তৃতীয় শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশন 2025। তো তৃতীয় শ্রেণী বাংলাতে কি কি আসবে, তো আমরা সেগুলো সাজেশন দেখাবো। তো এটি হচ্ছে 2 পৃষ্ঠা, কারণ 2 পৃষ্ঠা থেকে শুরু প্রশ্নের। তো আজকে আমরা স্কুল থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পরীক্ষাতে আসবে যে জিনিসগুলো এবং যত পৃষ্ঠা পর্যন্ত আসবে আমরা ঠিক সেগুলো তোমাদের দেখাবো কি কি আসবে এবং কেমনভাবে আসবে। তো তোমাদের এরকম আসবে প্রশ্ন, এরকম শূন্যস্থান দেওয়া থাকবে, তোমরা শূন্যস্থান লিখবা। তো এটার পরবর্তীতে আমরা দেখাবো এই যে আরেকটি শূন্যস্থান আছে। তো এটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি শূন্যস্থান, যেটা আসতে পারে এবং এরকম তোমাদের শব্দের অর্থ থাকবে। হ্যাঁ, তো তোমরা শব্দের অর্থগুলো লিখবা। এটি অনেক ইম্পর্টেন্ট একটি শব্দের অর্থ। আরও শব্দের অর্থ আছে, সেগুলো দেখাবো, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বেশি বেশি করে বলে দেবো। তো এটি ইম্পর্টেন্ট, এটি অবশ্যই পড়বা। আর এই প্রশ্ন তো 100% ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসবেই। তো তোমরা এই প্রশ্নগুলো মুখস্থ করবা। এটি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রাজুর বাবা কী করেন বা ইত্যাদি এরকম যেগুলো প্রশ্ন আছে তোমরা এগুলো পড়বা, পরীক্ষাতে এগুলো লিখতেই হবে। তারপরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটি হচ্ছে রচনা। এই যে এই জাতীয় রচনা, এরা এখানে রচনা লিখে নাই, কিন্তু এরা এখানে বলেছেন যে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। তো বড় হয়ে কি হতে চাই, তো এরকম এরা লিখে দেবেন আমি বড় হয়ে কি হতে চাই সেই বিষয়টি রচনা লেখো, বা আমাদের স্কুল সম্পর্কে, আমাদের বিদ্যালয় সম্পর্কে, বা আমাদের স্কুল সম্পর্কে, বা প্রকৃতি সম্পর্কে ইত্যাদি সম্পর্কে একটি রচনা লেখো। তো তোমরা সেরকম একটা রচনা লিখে দিবা। হ্যাঁ, তারপরে আমি দেখাবো কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি সরাসরি বই থেকে দেখাবো, কারণ গত বছরও আমি তোমাদের দেখিয়েছি সেই জিনিসগুলাই কিন্তু পরীক্ষাতে এসেছে। এই দেখো মিলকরণ, এই মিলকরণগুলো তোমাদের আসবে, যে যেখানে সেখানে থুতু কী হবে, ফেলবো না, মানে এরকম মিলকরণ লিখতে হবে তোমাদের। ঠিক আছে, এইসব মিলকরণ। তারপরে আছে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, এরকম মিলকরণগুলো তোমরা লিখে নিবা। তো মিলকরণের পরে পরবর্তীতে চলে যাব হচ্ছে এই যে দেখো এখানে বলেছে কারো চিহ্ন। হ্যাঁ, তো এরকম সংখ্যা তোমাদের দিতে পারে, এটা ইম্পর্টেন্ট না, তবু আমি বলে দিচ্ছি এরকম সংখ্যা দিয়ে তোমরা কোনো কিছু সংখ্যা লিখতে পারো। ইম্পর্টেন্ট না, আমি চলে যাচ্ছি পরবর্তীতে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো। এই যে আরও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে যুক্তবর্ণ। এই যুক্তবর্ণগুলো পরীক্ষাতে 100তে 100% আসবেই। এই যে যুক্তবর্ণগুলো লিখতে হবে। তারপরে যুক্তবর্ণর পরে থাকবে হচ্ছে এই যে এইগুলো তো পরীক্ষা আমি যা যা দেখাবো 100তে 100% গ্যারান্টি পরীক্ষাতে আসবেই। এখানে আছে বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। আমি যা দেখাবো একদম হুবহু বই থেকে দেখাবো, আর বই থেকে সমস্ত কিছু আসবে। এই যে এলোমেলো দেওয়া ছিল, আমি এখানে সাজিয়ে লিখে দিয়েছি। এই যে 1 নম্বর হবে এটি, শীতকাল এসে গেল। তারপর 2 নম্বর হবে সূর্যের তাপ কমে গেল। 3 নম্বর হবে চারপাশে কুয়াশায় ভরে গেল। 4 নম্বর হবে ঘাস ফড়িং আবার আর খাবার খুঁজে পায় না। 5 নম্বর হবে খেলতেও পারে না। তো এটি হচ্ছে। তারপরে হচ্ছে এই যে প্রশ্ন, পিঁপড়া রোদের মধ্যে কী করছিল। তো এরকম তোমাদের প্রশ্ন থাকবে, পরীক্ষায় প্রশ্নগুলো লিখতে হবে। তারপরে আছে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কবিতা। এই যে আমি হব কাজী নজরুল ইসলাম, এই কবিতাটা আমি 99% গ্যারান্টি দিতে পারি, এই কবিতাটি পরীক্ষাতে আসবে, তো আসবেই। তো এই কবিতাটি অবশ্যই পরীক্ষায় আসবে, তোমরা এই কবিতাটি অবশ্যই মুখস্থ করে নিবা। তারপরে চলে যাব পরবর্তীতে আর কি কি আসবে আমি সেটি দেখাবো, অনেক ইম্পর্টেন্টগুলো। এই যে শব্দ শিখি, হ্যাঁ, মানে যে শব্দের অর্থ আছে না সেইগুলো, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের আসবে। মানে আমি যে শব্দের অর্থগুলো দেখাবো এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি আসবে। তারপরে যে কোনো একটি বলতে কি আমি বলতে, যেমন এখানে আছে কুসুমবাগ, সূর্য, এতগুলোর মধ্যে থেকে তারা 2টা নিল, সূর্যি আর নিল হচ্ছে রাত পোহানো, এই 2টা নিল, আর এই 2টা নিল না, অন্য আর এক পৃষ্ঠা থেকে 2টা শব্দের অর্থ নিয়ে নিল, এরকম। এই জন্য তোমাদের সব কটাই পড়তে হবে, যেগুলো ইম্পর্টেন্ট। তারপরে যেখানে আছে ভুল করলে রাগ করতে নেই, এগুলো হচ্ছে শূন্যস্থান, তো এগুলোও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু শূন্যস্থান আবার এরকম না যে একটা এখান থেকে আসবে আর একটা এখান থেকে আসবে, যা আসবে সে ধরে আসবে শূন্যস্থান। তারপর আছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। এই যে এরকম তোমাদের পরীক্ষায় আসতে পারে যে আমি হব ড্যাশ বেলার পাখি, সকালবেলার পাখি, এরকম পরীক্ষাতে অবশ্যই আসবে। তারপরে আছে হচ্ছে এই যে কবিতা না দেখে বলে লিখি, এটা তো মেন না, মেন হচ্ছে এই যে কাজ বুঝে শব্দ আলাদা, কাজ বুঝে এমন শব্দ আলাদা করি। হ্যাঁ, এই যে এরকম পরীক্ষায় আসবে। আমি সকালে ঘুম থেকে উঠি, উঠা কি একটা কাজ না, সে উঠা একটা কাজ, সে কাজগুলো আলাদা করে লিখতে হবে। আমি ভাত খাই, খাই একটা কাজ, তাই এখানে কাজগুলো লিখতে হবে। তো এগুলো তো আগে আমার অনেক ক্লাস নেওয়া আছে ইউটিউবে, সেই ক্লাসগুলো দেখে নিও, বোঝানো আছে। আমি দেখাবো কি কোন কোন জিনিস পরীক্ষাতে আসবে আর কী কী আসবে। এই যে প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসবে, এগুলো পরীক্ষায় আসবে। তারপর আমি তোমাদের দেখাবো, এই যে দেখো
কত শব্দের অর্থগুলো কিন্তু তোমাদের 100% আসবে। তারপর আছে এই যে শব্দের অর্থ, তারপর আছে এই যে শূন্যস্থান, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তারপরে টিক চিহ্ন পরীক্ষায় আসবে। তো এই টিক চিহ্নগুলো তোমরা পড়বে। আমার এই যে আগে ক্লাস নিয়ে আছে, ক্লাসগুলো দেখে নিও। এই টিক চিহ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ গত পৃষ্ঠাগুলোতে টিক চিহ্ন নেই, এখানে টিক চিহ্ন আছে, তার মানে কি এটি অনেক ইম্পর্টেন্ট। তো এই টিক চিহ্নগুলো তোমরা পড়ে নিবে, এটা আসবে। তারপরে আছে এই যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি যেগুলো বলে দেবো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি দাগাই দিলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 100 মানে এটা 100-100 আসতে পারে। তারপরে এই যে যুক্তবর্ণ, হ্যাঁ যুক্তবর্ণ ওই যে আগের যেটা দেখলাম ওটা ইম্পর্টেন্ট ছিল। আমি আবার দেখাই দেবো কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, যেগুলো দাগাই দেব। এই যে শব্দের অর্থ, তারপরে আছে এই যে মিল শূন্যস্থান, তারপরে এখানে আছে ডান পাশ থেকে নিয়ে খালি জায়গা পূরণ করো। তারপরে এই যে টিক চিহ্ন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এটিও 100% ইম্পর্টেন্ট, তোমরা এগুলো পড়বা। তারপর আছে এই যে বিপরীত শব্দ, এটা কিন্তু একদম 100-তে 100, কারণ এটা আসতেই পারে। বিপরীত শব্দ মানে গ্রাম মানে শহর, সাদা মানে কালো, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। তো এগুলোর পর আছে এই যে প্রশ্ন, এটিও 100% ইম্পর্টেন্ট, কারণ এই পিছনের এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমি 100 দাগ দিয়ে দিচ্ছি। এই যে বিরাম চিহ্ন বসায়, দেখো আমার অ্যান্সারগুলো দেওয়া আছে, এই যে এই চিহ্ন বসবে, এটা এটা এটা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ অর্ধেক দেখে টেনে নিলে তো তোমরা বুঝবা না, কারণ আমি মেন যেটা সেটা হচ্ছে আমি লাস্টের দিকে বোঝাই। তো এই যে বিরাম চিহ্ন, এটা কিন্তু পরীক্ষাতে আসবেই, এটাও 100-তে 100 পরীক্ষাতে আসবেই। তারপরে হচ্ছে আমাদের গ্রাম, তো আমাদের গ্রাম এটা আসতে পারে হচ্ছে 80%। আর ওই যে আমি ওখানে দেখলাম না, আমি হব কাজী কবিতা, ওই কবিতাটি 100-তে 100% পরীক্ষাতে আসবেই। তারপরে যে শূন্য শব্দের অর্থ, তারপরে হচ্ছে বাক্য লিখি, হ্যাঁ বাক্য লিখি, এগুলো তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 100-তে 100 বাক্য লিখে আসবেই। যেমন পাঠশালাতে আমরা একটা বাক্য লিখতে পারি যে বিদ্যালয় বা স্কুল, বা আমরা বাক্য লিখতে পারি যে বিদ্যালয় বা স্কুলে আমরা যাই। এটা এখানে লেখা আছে, ঠিক মতো লেখা না, এখানে হবে বাক্য বা স্কুলে, বিদ্যালয় বা স্কুলে আমরা যাই। এই যে আমরা যাই, এখানে অর্ধেক লেখা আছে, পুরোটা লেখা নাই। তোমরা বাবা কি লিখছে, গুরুজন বা বড় মানুষকে শ্রদ্ধা করি। তারপর আছে দিঘি মানে কি, বড় পুকুর, দিঘির মতো মতো মিলেমিশে, তাহলে কি একসাথে মিলেমিশে থাকি, এই যে মিশে থাকি, থেকে থাকি। বাঁশঝাড় দেখতে, এখানে অর্ধেক লেখা ছিল তো আমি পুরোটা লিখে দিলাম, দেখতে সুন্দর, সুন্দর। তারপরে শব্দের অর্থ, হ্যাঁ কিন্তু এটা কিন্তু 100-তে 100 পরীক্ষা আসবেই। তারপরে হচ্ছে শব্দের অর্থ, তারপরে যেখানে আবার আছে প্রশ্ন, টিক চিহ্ন, হ্যাঁ তো যেগুলো ইম্পর্টেন্ট ওই যে ওখানে তো দেখালাম, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে আছে এই যে এইগুলা তো তোমরা পড়বাই। তো এই 47 পৃষ্ঠা পর্যন্তই তোমাদের পরীক্ষাতে আসবে। তো দ্বিতীয় অন্য ক্লাসের ভিডিও আমি একটু পরে আপলোড দেবো সাজেশন, তো সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।